হ্যালো এইচএসসি ২৬। তোমাদের কিন্তু অনেকের স্বপ্ন আছে বাংলাদেশে সুনামধন্য পলিটেকনিক ইনস্টিটিউশনে পড়া। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পলিটেকনিকের ভর্তি পরীক্ষা নিয়ে। তাই তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এবং যাদের স্বপ্ন আছে পলিটেকনিকের পড়ার তারা অবশ্যই ভিডিওটা দেখবে। আর হ্যাঁ, তোমার কিন্তু আগে কিন্তু তোমার পলিটেকনিকে কি ভর্তি পরীক্ষা হতো না। তোমার গত বছর থেকে পলিটেকনিকের ভর্তি পরীক্ষা তোমার কি কার্যক্রম শুরু করেছে। তাই এবছর তুমি যদি মানে তোমার জিপিএ যদি ভালো নাও থাকে তাও কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় ভালো একটা মার্ক পেলে তুমি একটা ভালো একটা পলিটেকনিকে ভর্তি হওয়ার ভালো সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই ইডুম্যাজিশিয়ান পেজটা কি সাবস্ক্রাইব করে যাবে এবং ইডুম্যাজিশিয়ান পেজটা ফলো দেবে এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে এবং তোমার স্বপ্নের পলিটেকনিকটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভাইয়ার সাথে যেকোনো বিষয়ে যোগাযোগ করার জন্য আমার ইনবক্সে তুমি নক দিবে। তাহলে চলো পলিটেকনিকে তোমার সিলেবাস এবং তোমার প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, আবার তারপরে তোমার কি তোমার পরীক্ষার প্যাটার্ন কেমন হয় তা তোমাদের দেখিয়ে দিই। দেখো, পলিটেকনিকে আবেদন করার যোগ্যতা তোমার যদি এসএসসি ব্যাচ 24, 25, 26 তুমি শিক্ষার্থী হতে পারো তাহলে তুমি কি পলিটেকনিকের জন্য আবেদন করতে পারবে। এবং দেখো আবেদন করতে তোমার ন্যূনতম জিপিএ একদম কম, দেখো অনলি কত 3 লাগে। ঠিক আছে, অনলি তোমার কত লাগে 3 লাগে। আর তোমার গণিত বা উচ্চতর গণিতে অবশ্যই তোমাকে তোমার কত 3 পেতে হবে। ঠিক আছে, গণিত বা উচ্চতর গণিত যেকোনো একটিতে অবশ্যই তোমাকে কি আলাদা করে 3 পেতে হবে। ঠিক আছে, গণিতে বা উচ্চতর গণিতে আলাদা করে তোমাকে কি পেতে হবে 3 পেতে হবে। তারপর হচ্ছে সিলেবাস। এখন কোন সিলেবাসে পরীক্ষা হবে? তুমি যে সিলেবাসে এসএসসি পরীক্ষা দিয়েছো বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং মানসিক দক্ষতা। এই কয়টা সাবজেক্ট তুমি কি পরীক্ষা দিয়েছো এবং মানসিক দক্ষতা কিন্তু তুমি পরীক্ষা দাওনি। মানসিক দক্ষতায় তোমার ইজি ইজি প্রশ্ন আসবে এবং বাংলা থেকে তুমি বাংলা যে সিলেবাসে এই বছর পরীক্ষা দিয়েছো ওই সিলেবাসেই এবং ইংরেজি তুমি যে সিলেবাসে পরীক্ষা দিয়েছো ওই সিলেবাসেই পদার্থ, রসায়ন, গণিত সেম সিলেবাসে কি তোমার পরীক্ষা হবে। এখন আসো, পরীক্ষা টোটাল তোমার তোমার 70 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে এবং 30 মার্ক রাখা হয়েছে জিপিএর উপর। যাদের জিপিএ ভালো তাদের চান্স পাওয়ার সম্ভাবনা একটু বেশি। ঠিক আছে, দেখো বাংলা থেকে 10টা এমসিকিউ আসবে, তোমার ইংরেজি থেকে 10টা এমসিকিউ আসবে, প্রত্যেকটা মার্ক 1 করে, এবং পদার্থবিজ্ঞান থেকে 10টা এমসিকিউ, রসায়ন থেকে 10টা এমসিকিউ এবং গণিত থেকে 20টা এমসিকিউ। এই টোটাল তোমার কত? আর হলো মানসিক দক্ষতা থেকে তোমার 10টা এমসিকিউ। এই টোটাল 70 আর জিপিএর উপর হলো 30। এই টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা তোমার সময় থাকবে কিন্তু শুধু 1 ঘন্টা। পরীক্ষার সময় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। এখন তোমার কিন্তু এই ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হলো গণিত, তারপরে এই ইংরেজি, বাংলা এগুলো কিন্তু তুমি এসএসসি লেভেলে ভালো করে পড়েছো। যারা ভালো করে পড়েছো তাদের জন্য পলিটেকনিকের চান্স পাওয়া অনেক সহজ। তাই যাদের স্বপ্ন আছে পলিটেকনিকের পড়ার তারা পলিটেকনিকে ভর্তি পরীক্ষা দিতে পারো। আশা করি তুমি তোমার স্বপ্নের পলিটেকনিকে চান্স পাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ইডুম্যাজিশিয়ান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যে কোনো তথ্য বা যে কোনো সহায়তার জন্য অবশ্যই ভাইয়াকে নক দিবে। ভাইয়া ভাইয়া তোমাদের যে কোনো প্রশ্নের তোমার উত্তর দেবে। আর অবশ্যই আমি দোয়া করি তোমরা তোমার স্বপ্নের পলিটেকনিকে চান্স পাও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।